হ্যাপি। এবার আমরা রং খেলা শুরু করতে পারি। লাভলি, হ্যাপি হোলি। দোলের দিন তো রং দেবেই, তুই আপত্তি করছিস কেন? হ্যাঁ মা, মা তুমি এটা কি বললে? মানে আজ সকাল সকাল তোমার মুড চেঞ্জ। আমিও তো সেটাই ভাবছি রে, তোর মাকে কেমনটা সন্দেহ হচ্ছে, সবাইকে দোল খেলতে বলছে, ব্যাপারটা কি বলতো? মানে সন্দেহ তো হবেই তোমাদের। আমারও তো একটা ছোটবেলা ছিল। আমার ছোটবেলায় বাড়ি শুধু সবাই একসঙ্গে দোল খেলতুম, বাবা কাকা দাদা পাড়া যত লোক ছিল সব আসতো দোল খেলতে। আমরা বড়দের পায়ে ওইসব আবির দিতুম, পুজো হতো, আর যত বেলা বাড়তো না তত বেশি লোক আসতো, খাওয়া দাওয়া হই হুল্লো। সে চান করার সময় মা আমাদের গা থেকে ঘষে ঘষে রঙই তুলতে পারতো না, এত রং। হারিয়ে গেল সব। মা, আজকের দিনে মন খারাপ করতে নেই। আরে আমরা সবাই তো আজকে এনজয় করব। হ্যাঁ, সবাই দোল খেলো, আমি কিছু আপত্তি করবো না, খেলো দোল খেলো। ব্যাস, মা জননী যখন পারমিশন দিয়ে দিয়েছে তাহলে আর চিন্তা কি। চোখে মুখে লেগে যাবে এদিকে। আরে এসো, কি করছো তুমি? আরে ধ্যান তেরি কি, আরে জেঠিমা কাকিমা তোরা কোথায় গেলে? এসো, আরে হোলি হ্যাঁ, এসো তাড়াতাড়ি এসো, রং খেলবো তো। এই শাড়িটা আমি আজ শুধু তোমার জন্য পরেছি রাজ, যাতে তুমি আমার দিকে চোখ ফেরাতে না পারো। আজ দোলের দিনে তোমাকে আরো রঙিন লাগছে। You look so pretty. তুমি আমার জীবনে থাকলে আমার জীবনটা রঙিনই থাকবে। আজ কতদিন পর তোমার কাছে পেলাম রাজ। তুমি এখন আমার কাছে নেই তো কে আছে রাজ? একটু পরে ঠিক এইভাবে তুমি আমাকে রং মাখাবে। আমি আসছি রাজ। হ্যাপি হোলি দাদা।
রং দেওয়াই হয়নি। আরে দাদার মুখ তো খালি। আরে রং দে, রং দে। আচ্ছা, একটা কথা বলার আছে, আজকে কিন্তু সবাই আনন্দ করব, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কিচ্ছু নেই, শুধু আনন্দ আর আনন্দ। আমরা শুধু এনজয় করব। তুই ঠিক বলেছিস একদম। এই যে এত বড় আয়োজন করেছিস, এই বাড়িতে খুশির বন্যা বইয়ে দিয়েছিস, আমি কি আনন্দ পেয়েছি তোকে বোঝাতে পারবো না। বাদল, খুব ভালো। শোনো না, তোমাদের একটা কথা বলি, ছোট বৌমা খুব খুব খুশি আমি। আপনি একদম ঠিক বলেছেন। আজকে ওদের দুজনের জন্য এই বাড়িতে এত ভালো করে প্রত্যেকটা মানুষ হোলি সেলিব্রেট করতে পারছে। জানি না বড় বৌমা, এই এমন আনন্দ লাস্ট কবে এই বাড়িতে হয়েছে ভুলে গিয়েছি আমি, মনে নেই আমার। হোলি আনন্দ আমার সেদিন হবে যদি চেটে বিদায় করতে পারবো তোকে। এর জন্যই জানো তো, এর জন্যই মাঝে মাঝে ধেড়ে মানুষদের একটু শিশুর মতো ব্যবহার করতে হয়, বুঝেছো? তাহলে জীবনের অনেক কিছু স্বাদ পাওয়া যায়। কি বল রাজ? একদম ঠিক বলেছো বাবা। আজ সত্যি খুব ভালো লাগছে। কয়েকদিন ধরে বাড়িতে যা চলছিল, আজ সত্যি আমাদের বাড়িটা একদম অন্যরকম লাগছে। খুব ভালো লাগছে বাবা। আরে দাদা